A very good morning. Welcome back to our channel. Welcome to another vlog of আমাদের রোজনামচা। তো এখন বাজে হচ্ছে 9:30 সোমবার 3rd নভেম্বর। আর আমি গেছিলাম সেলুনে। 54 টাকা আছে। চুলটা পুরো কেটে এলো, অনেকটা বড় হয়ে গেছিল, বেশি চুল রাখা যায় না। আর গতকালকে আমাদের একটা নেমন্তন্নে যাওয়ার ছিল আমাদের ফ্রেন্ডের মেয়ের অন্নপ্রাশনে, কিন্তু এমন করে একটা প্রোগ্রামের কাজ চলে এলো যে আর আমি যেতে পারলাম না। তো মানে শেষ হতে হতে এত দেরি হয়ে গেল কাজটা, যে তারপরে এসে আবার যে যাবো সেটা আর হয়ে উঠলো না। খুব খারাপ লাগছে। সবাই মানে এই বন্ধুদের দেখা হয় এই সুযোগে, সেটা আর হয়ে উঠলো না। হঠাৎ করে কাজটা আগে থেকে স্কেডিউল ছিল না, মানে এলো তো কাজটা। আমাদের তো কাজটাই এরকমই, কিছু করার নেই। যাই বাড়ি যাই, চন্দ্রিমা ওখানে রেডি হয়ে বেরোবে। সো স্নান করে ফ্রেশ হয়ে গেছি, অনেকটাই হালকা লাগছে। চুল না কাটলে থাকতে পারা যায় না, মানে বেশি 1 মাস হয়ে গেছে, লাস্ট পুজোর আগে চুল কেটেছিল। আর এখন এই ব্রেকফাস্ট করছি, একটু ম্যাগি খাচ্ছি। সেটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে, একটা বেশ ঠান্ডা একটা ভাব আছে। চন্দ্রিমাও রেডি হয়ে গেছে অফিস যাওয়ার জন্যে। ব্রেকফাস্ট সব কমপ্লিট, এই যেখানে ও রেডি হচ্ছে বেরোবে। হাই, গুড মর্নিং। আজকে নতুন উইক, নতুন দিন। আবার চলো নতুন করে। যাও ভালো করে ঘুরে আসো। আপনাকে তিলক পরে পুরো সেটজি সেটজি দেখতে লাগছে। রাম রামজি। রাম রামজি। তা আমি তো হাফ মারবাড়ি। যাও ঘুরে আসো ঠান্ডার মধ্যে। আস্তে আস্তে কম্বল টম্বল কিছু ঠান্ডা চাদর ফাদর রেখো বাড়ি ফেরার সময়। দরকার লাগে না, কিন্তু তারপরে পরে পরে দেখতে হবে দেখো। কিন্তু শীতকাল তো নিয়ে রাখি সঙ্গে, ব্যাগে চাদরের সাথে সোয়েটার পরে যায়। এই ব্লু টিপটা কি আমার সঙ্গে ভালো লাগবে? কোন টিপটা? এই যে ব্লু টিপটা। এটা ব্লু না ব্ল্যাক? কালারটা অন্ধকারে বুঝতে পারছি। এটা ব্লু। সবই ভালো লাগবে। দেখি 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 কেমন লাগছে? ফ্যান্টাস্টিক। অনলাইনে কিছু মাসকাবারি অর্ডার করেছিলাম, তো সেইগুলি এখন ডেলিভারি করতে এসছে। এটা ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করেছি। ফ্লিপকার্ট, ব্লিঙ্কিট এই দুটো থেকেই করি, মোস্টলি এখন ফ্লিপকার্ট থেকেই করছি। তো এই আটা, ছাতু, তেল, ভুজিয়া, যা যা লাগে একটা মাসকাবারিতে সেইগুলোই। আর সবজিগুলো আমরা এখান থেকে আনি। অনেকে সবজি অনলাইনে কেনে, কিন্তু আমি জানি না কীরকম হবে না হবে, তো আমি সবজিটা দেখেই আনি। শুভ সন্ধ্যা। তো দেখতে পেলে ফ্লিপকার্ট থেকে ওই গ্রসারিজ মাসকাবারি অর্ডার করি, যেগুলো অনলাইনে সেগুলো এসেছিলো। আগে ব্লিঙ্কিট বা বিগ বাস্কেট থেকে অর্ডার করতাম, তো এখন ফ্লিপকার্টটা অনেকটা রিজনেবল হয় দামের দিক থেকে। আর ওদের তো এখন একটা ফ্লিপকার্ট মিনিটসও এসছে অপশানটা, 10-15 মিনিটের মধ্যে ব্লিঙ্কিটের মতো। তো ওখান থেকে অর্ডার করে দিয়েছি, আশা করি হয়ে যাবে। যদি লাগে তো আবার অর্ডার করে দেবো। আর এখন সময় হচ্ছে 5:30, বাইরে বেশ অন্ধকারই হয়ে গেছে। এখন তো আর তো নভেম্বর আর ডিসেম্বর 2 মাস তো অন্ধকার হবেই। তো আমি ভাবছি সন্ধ্যেটা দিয়ে দিই, চন্দ্রিমা আসতে তো হয়তো দেরি হবে, এসে যাবে 6টার মধ্যে, তাও আমি দিয়ে দিই। 1-8 দিন আমারও নিজেরও দিতে ভালোই লাগে। আর এখন আকাশ প্রদীপ যেটা জ্বালিয়ে দিই, মাটির প্রদীপটা ওখানে আছে কোথায়। প্রদীপ জ্বালানো হয়ে গেছে, ধূপটা জ্বালিয়ে নি। আগে ছোটবেলায় একটা ভারত দর্শন বলে একটা ধূপ হতো, খুব সুন্দর গন্ধ হতো। ওই গন্ধটা শুনলে মামার বাড়ির কথা মনে পড়ে, দিদা জ্বালাতো, বেশ সুন্দর। এখনো পাওয়া যায়, এই গন্ধটা এখন আমার নাকে লেগে আছে ভারত দর্শনের।
প্রদীপটা জ্বালিয়ে দিই, মানে বসিয়ে দিই। চন্দ্রিমা বাড়ি ফিরে এসেছে আর গল্প টল্প করে আমাকে একটু কফি বানিয়ে দিল, আমি কফি খাচ্ছি। আর ফ্যানটাও বন্ধ রেখেছি, ও গরম হচ্ছে কেন, আমার শীত শীত করছে। হ্যাঁ, এবার আস্তে আস্তে ঠান্ডা তো পড়বে, তো দেখা যাক। আমার একটু বেশি গরম লাগে বোধহয় দিয়ে, সেই জন্য ওরকম গরম লাগছিল একটু। এখন ঠিক আছে, এখন একটু পাখা বন্ধ ফ্যান বন্ধ। বসেছি। দেখি কফি খেয়ে নিই, তারপর সন্ধ্যাবেলা আর কি করা যায় দেখি। কি করা যায়? কি করা যায় বল, তুমি বল। কফিটা খাই, লেপ কম্বল এবার বার করতে হবে আস্তে আস্তে। না, এই তো আমাদের বার করাই আছে অলরেডি, এই যে এটা যথেষ্ট গরম হয়। কিন্তু ঠান্ডাতে কতটা হবে তোমারটা, ওটাও বার করে রাখতে হবে। এখন আগে ঠান্ডা পড়ুক তো। কিন্তু সেই তুলোর সেই লাল রঙের যে কম্বল লেপ গুলো হতো, ওগুলো আলাদা একটা মজা, একটা আলাদা গন্ধ থাকতো। এটাও তো ভেতরে তুলো দেবাই তো। এগুলো সব কেমিক্যাল তুলো, অরিজিনাল তুলোর যে লাল 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 ওগুলো, তার উপরে একটা সাদা আস্তরণ দেওয়া থাকতো, রোদে দেওয়ার পরে একটু ভেতরটা গরম বাইরেটা ঠান্ডা, রাত্রে শোয়ার সময় ওইটার একটা আলাদা মজা। কি করছো তুমি? আমি একটু ফেসবুক ঘাঁটছিলাম, তারপরে এখন কফি খেয়ে নিয়ে দেখি একটুখানি যদি পারি এখানে মন্দির থেকে একটু ঘুরে আসবো। সামনে মন্দিরে সোমবার সোমবার প্রণাম করতে, সোমবার সোমবার মন্দিরে প্রণাম করে আসি, দেখি যদি যেতে ইচ্ছা করে যাই বা ঘুরে আসি। আর এই আপাতত আর ড্রয়িং এর কিছু কাজ বাকি আছে, সেগুলো কতটা দেখি কতটা করা যায়, কতটা। কালকে তুমি বাড়ি যাবে? ইয়ে, কালকে বাড়ি যাবে, ঘুরতে যাবে? না ঘুরতে নয়, পরশু পূর্ণিমা আছে, আসলে বাড়িতে পুজো আছে, পরশুদিন ছুটি আছে, তো সেই জন্য কালকে কলেজ করে তারপর বাড়ি যাব। তো আনন্দ তো হয়। মা বলছিল এখনো মেলা আছে, দেখবো যদি থাকে। মেলা থেকে খেলনা বাটি কিনবে? খেলনা বাটি কিনবো? ঝিনুক বাটি, আচ্ছা কিনে নিয়ে আসবো চাকি তোমার বেলুন। জন্য। চাকি বেলুন তোমার জন্য কিনে আনবো, আর কি আনবো বলো? পাওয়া যায়, জানো? সবকিছুই পাওয়া যায়, যা বলবে। বাদাম, আচ্ছা দেখতে পেলে নিয়ে আসবো। ভাজা বাদাম। ঠিক আছে, ওই সেই খোলাওয়ালা গুলো, ঠিক আছে, ওগুলো তো আজ দেখতে পেলে নিয়ে আসবো। আর এই কফিটা খেয়ে নি। বছর শুরু হলো, বছর শেষ হতে গেল। সো ডিনার টাইম হয়ে গেছে, আজকে ডিনারে ভাত আছে। ভাত শুনে কিরকম একটা চমকে উঠলো, জানি না কেন। না, ভাত খেতে আসলে অনেক সময় লাগে, সেই জন্য। তো সকালে অবশ্য ভাত খাইনি, দুপুরেও না, একবার তো খাওয়াই উচিত, তো সেই জন্য খাচ্ছি। কিন্তু ভাত খেতে রুটির থেকে অনেক বেশি সময় লাগে। রুটির মতো করে চটকে চেপটে ইয়ে করে দেবো। অল্প করে দাও। ভাত আছে, এখানে ডাল আছে, মিক্স ডাল, আমার রেসিপি মতো করে করেছি। আর আছে পেঁয়াজ কলি আর কলমি শাক ভাজা। আর ইনি আছেন। হ্যাঁ, আপাতত আমাকে অল্প করে দাও, আমি একটু খেয়ে নিই, আজকের মতন খুন্নি বৃত্তি করি। কি খুন্নি বৃত্তি মানে অল্প খাওয়া আর কি, মানে পেট ভরানো। আচ্ছা, এদিকে চলে আসুন, আপনার সুবিধা হবে। ফোন করবেন কি কাকে? ব্যাস, আন্না আন্না আন্না। আচ্ছা, শুনেছি, রান্না রান্না করে এতবার করে বলার কিছু নেই। এই যে টিভি সিরিয়ালের মতো ঠিক ভাবে বলে দেখি দেখি, সেরকমই আমিও তোমাকে দুবার তিনবার ধরে বলছি, আন্না আন্না। হয়ে গেছে? হ্যাঁ,
নাড়িতে একা সব ভালো। আমি কি বলবো, কিছু কি আর বলতে হয়? এটাতে হাসি পেল না একটু, নো স্মাইল। আমি এখন খেয়ে নি শান্তি করে। খান মা, লক্ষ্মী মেয়ে, খাও খা খা, হাত করে কেন খাইয়েও দেবে? পেট ভরে খাও। হ্যাঁ হ্যাঁ, খাইয়েও দেবে? না তুমি খাও, পেট ভরে খাও, হাতে ভাত লেগে আছে। লজ্জা পেও না। না পাচ্ছি না, দুঃখের বিষয়, কিন্তু পাচ্ছি না। পাচ্ছি না কিন্তু পাচ্ছি। দুঃখের বিষয়, লজ্জা পাচ্ছি না। এইসব ব্যাপারে আমি খুব বৈকুণ্ঠের লোক, আমার কোনো কুণ্ঠা নেই। আমার যতক্ষণ খিদে থাকবে পেটে আমি খেয়েই নেব। শাক দিয়ে ডাল? না, ডাল দিয়ে আমি এদিকের ভাতটা মাখবো। মানে বর্ডার হচ্ছে, হুম বিশাল লাগবে এখান থেকে দিতে দিতে। হুম খেয়ে পারে থাকবো আমি, তুমি রইবে ওপারে। ওপর থেকে তো বেরিয়ে হর হর করে বেরিয়ে আসছে। না বেরোয়নি, এই তো বেরোচ্ছে। ওই ওদিকে যাচ্ছে। ঠিক আছে খেয়ে নি, খাওয়ার সময় মুখের সামনে ক্যামেরা। বিয়ে বাড়ির ক্যামেরা। বিয়ে বাড়িতে যখনই দেখা যাচ্ছে বেশ ভালো করে মন দিয়ে খেতে যাচ্ছি, লাইট এসে মুখে পড়ছে আর সঙ্গে সঙ্গে করতে এরম না করলেও অ্যাটলিস্ট সেই দিকেই তাকাতাম খাওয়া ফেলে রেখে। এই জন্য বুফে সিস্টেম, ঘুরে বেড়াও কেউ কিছু না বুফে সিস্টেম আমার ভাল লাগে না। ওই শাড়ি পরে মানে একটা তো সেজে গুজে ভারী আউটফিট পরে তারপরে হাতে প্লেট নিয়ে ঘুরে ঘুরে ভাল লাগে। তার থেকে বসে এক জায়গায় খাওয়া। আমাদের বিয়েতে ইনফ্যাক্ট আমরা বসে খাওয়ারই আয়োজন করেছিলাম। এ বাড়িতে বুফে ছিল, কিন্তু ও বাড়িতে আমরা যখন মানে বেহালার বাড়িতে বিয়ের দিনকে আমরা বসে খাওয়ারই আয়োজন করেছি। এ বাড়িতে দু রকমই ছিল, এ বাড়িতে বসে খাওয়াও ছিল না আমার, হ্যাঁ বুফে তো ছিল, বসে খাওয়াও হয়েছে। সো এখন বেড টাইম, শোয়ার টাইম। কটা বাজলো? 11টা বেজে গেছে মনে হয়। না 10:39। 10:39। ওই জেগেছিলাম ওই খাওয়াটা হজম করার জন্য, এখনো আছি। ঘুম ঘুম পাচ্ছে, শুয়ে পড়বো। জানলাটা খুলবো না বন্ধ রাখবো সেটাই ভাবছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ওয়েদার আছে, পাখা চলছে, তো ভোরবেলা ঠান্ডাই লাগে। জায়গা থাক, বন্ধই থাক। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল 4th নভেম্বর। তো আজকের ভিডিও ভালো লাগলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, আমাদের রোজ নামচা, অ্যান্ড ফেসবুক চ্যানেল, যারও নাম আমাদের রোজ নামচা। সো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।